জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে থেকে ভাবছি, আজকে থেকে না মানে হ্যাঁ আজকে থেকে ভাবছি যে রোজ একটা করে ব্লগ ভিডিও দেব। সেটার মধ্যে অল্প একটু টোটকাও থাকবে তোমাদের জন্য। আর আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। আর অনেকদিন পরে কামব্যাক করছে, আবার মিনিমাম 2 বছর পরে। আমার চ্যানেলটা অলরেডি 3 বছর হয়ে গেছে, তো মাঝখানে 1 বছর গ্যাপ ছিল। তো এখন আবার স্টার্ট করছি ডেলি ব্লগিংটা। তো ডেলি ব্লগিংয়ের সাথে সাথে না আমি আমার গপু শোনার, তোমাদের শৃঙ্গার, পূজা, তারপরে টোটকা আর ঘরের যে যাবতীয় টুকটাক যাই কাজ করি। যেহেতু আমার ফ্যামিলিটা অনেকটাই ছোট্ট, আর ছোট্ট ঘর, মাত্র 2টো রুম আছে, আর কিছুই নেই দেখানোর মতো তোমাদের। আর বাড়িতে কাজ চলছে, তো সবাই আসবে। আর আমার উপরে বাগানেরও কাজ টুকটাক মানে চলছে। যেহেতু কি বলে ওটাকে, বৃষ্টিও আসছে যাচ্ছে, তার জন্য ছাদ বাগানটা ঠিক করা হচ্ছে না। তো তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, ঠিক আছে? আর এখন থেকে, আজকে থেকে আমি চেষ্টা করব রোজ একটা করে ভিডিও সন্ধ্যা 6টার সময় দেওয়ার জন্য। তার মানে আগের দিন করে রাখতে হবে। মানে আজকে যে ভিডিওটা করছি আমি, সেই ব্লগটা গতকাল রাত থেকে শুরু হয়েছে। তো এটা আসবে আজকে, কালকে। তো তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওগুলি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও, আর কি কি বিষয়ে জানতে চাও সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যদি তোমরা আধ্যাত্মিক ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার আরেকটা চ্যানেল আছে, স্পিরিচুয়াল উইথ রুমা। ওটাতে তোমরা যেতে পারো। ওখানে সব আধ্যাত্মিক ভিডিও যায়, ফেস ভিডিও নয়, অনলি ভয়েস ভিডিও। তো ওখানে গিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে, আর অনেক কিছু শুনতেও পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, শুধু মঙ্গলবার এই কাজগুলি করলে ধীরে ধীরে বাড়তে পারে আর্থিক উন্নতি। তো বন্ধুরা, আজকে চলো তোমাদের সঙ্গে 5টা টোটকা শেয়ার করি যা শুধু মঙ্গলবারে করবে। যেহেতু আগামীকালকে মঙ্গলবার, তার জন্য ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা যাক। বন্ধুরা, অনেক সময় এমন হয় টাকা আসছে কিন্তু থাকছে না, কাজও করছি তবু সেভিংস হচ্ছে না, উন্নতি যেন আটকে গেছে। আমি নিজেও আগে এই সমস্যার মধ্যে ছিলাম, পরে কিছু কিছু ছোট অভ্যাস ট্রাই করি, বিশেষ করে মঙ্গলবারে। আর ধীরে ধীরে পার্থক্যটা বুঝতে পারি, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে শুরু করি। নাম্বার 1, মঙ্গলবার সকালে লাল কিছু পরার চেষ্টা করো। সেদিন হচ্ছে আমাদের বজরংবলির দিন। এটা খুব ছোট্ট একটা জিনিস, কিন্তু অনেকেই মানেন যে মঙ্গলবারে লাল রং পজিটিভ এনার্জি বাড়ায়। পুরো লাল না হলেও একটা লাল কাপড়, ওড়না বা ছোট কিছু রাখলেই হবে, মনে একটা আলাদা কনফিডেন্স আসে। তোমাদেরও তোমরাও এটা ট্রাই করে দেখো। নাম্বার 2, এই দিন একটু আলাদা করে ফোকাস করো কাজে। আমি একটি জিনিস লক্ষ্য করেছি, মঙ্গলবার যদি মন দিয়ে কাজ শুরু করা যায় না, তাহলে পুরো সপ্তাহটাই ভালো যায়। তাই এই দিন সকালে 10-15 মিনিট বসে প্ল্যান করে নাও আজ কি কি করবে। নাম্বার 3, কারোর উপকার করার চেষ্টা করো। এটা খুব বড় কিছু হতে হবে না, কাউকে একটু সাহায্য করো বা সামান্য কিছু দান করো। এগুলি করলে না নিজের মনটা হালকা লাগে আর একটা ভালো ভাইব তৈরি হয়। নাম্বার 4, খরচের দিকে একটু নজর দাও। মঙ্গলবারে আমি নিজেও চেষ্টা করি অপ্রয়োজনীয় খরচ একদম না করতে। এই একটা দিনের কন্ট্রোল থেকে ধীরে ধীরে সেভিংস বাড়তে শুরু করে। তুমি চাইলে এই দিনটাকে নো এক্সট্রা এক্সপেন্সিভ ডে বানাতে পারো। নাম্বার 5, একটা ছোট্ট অভ্যাস, মানিব্যাগটা না গুছিয়ে রাখো। শুনতে সাধারণ লাগবে কিন্তু এটা খুব কাজের। মঙ্গলবার মানিব্যাগটা পরিষ্কার করে নাও, অপ্রয়োজনীয় কাগজ, পুরানো বিল ফেলে দাও। দেখবে মানসিকভাবেও একটা ফ্রেশ ফিলিং আসবে। বন্ধুরা, এই জিনিসগুলি খুব বড় কিছু নয়, কিন্তু নিয়মিত করলে ধীরে ধীরে পরিবর্তনটা বুঝতে পারবে। আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে এই কিছু মানে এইসব শেয়ার করি। আমি বলছি না যে একদিনই সব বদলে যাবে, কিন্তু তুমি যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাও তাহলে একটা সময় দেখবে আর্থিক দিকটা আগের থেকে অনেকটা স্টেবল হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার গতকালকে রাত্রে খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের মানে আমার ঘরের কিছু কাপড় চোপড় ধুয়ে নেবো আজকে, সেগুলিও রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ছেলেকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে সকাল সকাল। তো পূজা দেবে আজকে মা। আজকে সব ঘরের কাপড় চোপড় যা আছে সব ধোয়াধুয়ি করব। তো সবগুলি নিয়ে নিয়েছি, আর সবগুলি ধোয়ার জন্য একদম রেডি করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা না একটু খারাপ, 2 দিন ধরেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর তুফান তো চলছেই, কাল বৈশাখী হচ্ছে। তোমরা আগের দিনের ব্লগে দেখতে পেয়েছো যে আমাদের টিনের টাচ্চাটা কি করলো। তো দেখতে পাচ্ছ এখানে ঘর টোর পুছে যাবো স্নানে। সিন্টু মুন্টুর মত টাকালা আজকে সাইন করাইছি। আজকে অত উরুম দুরুম করতাম না।
উজুম টুজুম করতাম না। এলেগে মনটা খুশি খুশি, এলেগে মনটা খুশি খুশি, তোমার দৌড়াই দৌড়াই দিয়া দিয়া যাইগা। আচ্ছা, এখানে মা কি বলছে তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারিনি। তো মা বলছে যে রোজ মা যেহেতু সকালে ডিউটিতে যায় না, তার জন্য মা সকাল সকাল তাড়াহুড়ো করে একদম পুজো করে যায়। যেহেতু আমার পিরিয়ড চলছিল, তো তার জন্য আমি পূজা করতে পারছিলাম না, তো মাই সকালের পূজাটা দিচ্ছিল। তো মা তার জন্য বলছে যে ওনার মন খারাপ, তার জন্য আজকে স্নান করিয়েছে ভালো মতো, একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছে, সেটা বলছে মনটা খারাপ নাকি। তো মা পুজো করে আর গোপু সঙ্গে গল্প করে, এমনটা আমিও গল্প করি। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরের দিনের ব্লগ। আগের দিন তো খিচুড়ি খেয়েছি, তুমি দেখতেই পেরেছো। তো বড় কিছু জিনিস এনেছিল, তো ডালগুলি ফুরিয়ে গেছিল। আর আমরা না সপ্তাহে সপ্তাহে ডাল এগুলি আনি, বেশি আনলে নষ্ট হয়ে যায়, তার জন্য আমি অল্প অল্প পরিমাণে আনি। আর যেহেতু শনিবার আর মঙ্গলবারই আমরা নিরামিষ খাই, তার জন্য মুগ ডালটা লাগে। আর অন্য ডাল আমার বর খেতে চায় না, তো মুগ ডালটা আর মুসুরি ডালটাই আমাদের ঘরে বেশি খাওয়া হয়। আর রাত্রিবেলা অরহর ডাল যেটা বলে, সেটা শ্বশুরবাড়ি থেকে আসে। তো ওখান থেকেই বর খেতে পছন্দ করে। আর অরহর ডালটা আমিও খাই না আর আমার ছেলেও খায় না। তার জন্য আর আমরা রান্নাও করি না, যেহেতু রাত্রিবেলা ও বাড়ি থেকে আসে, ওনার জন্য ও ডালটা ওখান থেকে খেয়ে ফেলে। তো অল্প অল্প করেই রাখি। আর এই যে দেখতে পাচ্ছি ভাতও ফুটে গেছে আমার, তো ভাতটাও নামিয়ে নেব। তো আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত আর অল্প একটু চিকেন করেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি যে ওয়ালপেপারটা বিছিয়েছিলাম, ওয়ালপেপার না বলে কি বলে এটাকে, স্ল্যাব পেপার। তো এটা দেখতে পাচ্ছি ছিটে গেছে এখানে, মানে বাসনপত্র মাজা হয়, তার জন্য মনে হচ্ছে। আর গরম গরম সব ডেক ডেস্ক যা আছে সব রাখা হয় বলে মনে হয় ফেটে গেছে। আর এখনো আমি সেটেল করতে পারছি না আমার রান্নাঘরের বেসিনটা, তো সেটা উপরে কাজ চলছে, যেহেতু সেটা হয়ে গেলে না, তারপরে আমি বেসিনের যে এটা বেসিনটা চুলার সঙ্গে রাখতে নেই, বুঝতে পারছো। সেটা দিকটা ঠিকভাবে রাখা হয়নি, তার জন্য জায়গাটা চেঞ্জ করব। তো উপরে যখন মিস্ত্রিরা কাজ করবে পাইপলাইনের, তখনই ওটা মানে ভেঙে অন্য সাইডে নিয়ে যাওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছি আমার মানি প্ল্যান্ট গাছগুলি না একটু একটু বড় হয়ে গেছে। এগুলি সাধারণত ডাল থেকে অল্প একটু লাগিয়েছিলাম, তো এগুলি বড় হয়ে গেছে। আর আমার ঘরে মানি প্ল্যান্ট গাছের অভাব নেই, আমি ছোট্ট একটা মানে ডাল থেকে এতগুলি আমি বেবি মানি প্ল্যান্ট বানিয়েছি। আমার ঘরে বড় একটা আছে, তো আমি রোজই এগুলিকে স্নান করাই না, সপ্তাহে একদিন স্নান করাই। আর এগুলি আমি চেঞ্জ করব জায়গা, তো এখানে জাস্ট বড় হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখন বসে গেছি প্রসাদ পাওয়ার জন্য। তো সকালে ভোগ দেওয়া হয়েছিল তরমুজ, তো গোপুসোনার এখান থেকে প্রসাদগুলো রেখে দেওয়া হয়েছিল, তো সেগুলি ভাবছি। বসে বসে এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, আর বসে কোনো কাজ নেই, তো প্রসাদগুলি খেয়ে নিচ্ছি, তা না হলে পরে থাকবে। পরে থাকবে না, আমার অর্ঘ্য তরমুজ খেতে খুবই ভালোবাসে, তো ওই খেয়ে নেবে সবগুলো, আর আমি আর পাবো না। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরে আছি, কারণ বাইরে ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর সবখানে বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডা লাগছে, তার জন্য সোয়েটার পরে বসে আছি। আর দেখতে পাচ্ছ যে সুপার সেটের কাভারটা, সেটা না আমি মেশো থেকে এনেছি, বেশি দাম না, অফারে পেয়েছিলাম ৩০০ কত টাকা। তো ভালো হয়েছে কিনা জানিয়ে অবশ্যই, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও।